আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনার কিচেনে। আরও একটা রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করেছি গ্রিন মালাই চপ। আসলে গ্রিন মালাই চপ বলে কিছু আছে নাকি? হ্যাঁ, আছে। যদি আপনি ইচ্ছা করেন চাইলে যে কোনো মালাই চপ তৈরি করে নিতে পারেন। যেমন আমি আজকে তৈরি করেছি গ্রিন মালাই চপ। গ্রিন মালাই চপ, রেড মালাই চপ, ইয়েলো মালাই চপ, এগুলো শুধুমাত্র নামেই পার্থক্য, কিন্তু স্বাদ একই। কারণ হচ্ছে উপকরণগুলো একই থাকে, শুধুমাত্র আমরা নাম চেঞ্জ করে দিই। আর সেটা হচ্ছে কালারের জন্য হতে পারে। তো যাই হোক, আমি আজকে গ্রিন মালাই চপ কীভাবে তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন। আমি 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। আর ছানা তৈরি করার পর আমি প্রায় 3 ঘন্টা মতো এটাকে একটা কাপড়ের মধ্যে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিলে কি হয়, ছানাটা একটু মিষ্টি ভাব থাকে। তো এখন আমি দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা দিলে মিষ্টির স্বাদটা অনেক বেশি ভালো আসে, তো অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। এখন আমি এগুলো মেখে কালারটা ইউজ করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর এই মিষ্টিগুলো ঘি দেওয়ার জন্য মানে এতটা মসৃণ হয়, এজন্য চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য। আর ঘি দিলে মিষ্টিগুলো মসৃণ হবে এবং হচ্ছে স্বাদটাও অনেক বেশি ভালো আসবে। তো উম, তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো অনেক সুন্দর লাগছে না? দেখতে সুন্দর লাগছে না? খেতেও খুব মজা হয়েছিল। 8টা মিষ্টি তৈরি করেছি, আমি খেয়েছিলাম আর কেউ খায়নি। ভয়েসটা পরে দিচ্ছি যে কারণে আপনাদের সাথে গল্পটা করতে পারছি। তো যাই হোক, মিষ্টিগুলো দেখে কিন্তু অনেকের লোভ হয়েছিল, আমি বুঝতে পারছিলাম, কিন্তু কাউকে দেওয়া হয়নি। তো যাই হোক, এই যে এবার আমি দুধ জাল করে নিচ্ছি। আর এখানে কিন্তু 1/2 লিটার দুধ আছে, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো এজন্যই বলছি যে অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, আবার অনেকে দেখা যাচ্ছে কম মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কম চিনি দিয়ে দিবেন। আর যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে তো একটু বেশি চিনি দিলেই হবে। আর এখন আমি বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। উম, কারণ হচ্ছে এই দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে রেখেছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি ছেড়ে দিয়েছি। একটাও দেখা যাচ্ছে না আসলে, 8টা মিষ্টি তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই যে আমি যেটা করছি, একবার ঢেকে দিচ্ছি, আবার একটু করে আলগা করে দেখছি। কারণ কি হয়েছিল, মানে উতলে এটা পড়ে গিয়েছিল, যে কারণে আমি বারবার এটা করছি। একটু করে ঢেকে দিচ্ছি, আবার আলগা করে দেখছি। আপনারাও এটা করবেন, নইলে কিন্তু মিষ্টিগুলো মানে এটা ফুলে ওঠার জন্য ঢেকে দিতেই হবে। আর ওই যে দুধ তো স্বাভাবিকভাবে উতলে পড়ে যাবে, যে কারণে এটা একটু আলগা করেও দিতে হবে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এই দেখেন হ্যান্ডেলটা ধরে আমি একটু দুলিয়ে দিচ্ছি, আর মিষ্টিগুলো কিন্তু মানে সব সাইড থেকে ফুলে উঠছে, সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। অবশ্য অনেকে যে মিষ্টি তৈরি করার পরে মানে চুলা থেকে নামানোর পরে কিন্তু চুপসে যায়, আর আমি এই মিষ্টিগুলো তৈরি করেছিলাম, একটা মিষ্টিও চুপসে যায়নি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে আমি মিষ্টিগুলো আপনাদের সামনে পরিবেশন করেছি। আর মিষ্টিগুলো ঠিক তেমনই আছে, খেতেও মজাদার হয়েছিল। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই গ্রিন মালাই চপ? অবশ্যই আমার রেসিপিটা দেখবেন, আর দেখার সময় একটা ছোট্ট লাইক, সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।